সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি ভিডিও শেয়ার করতে। তো থাম্বনেল দেখে তো আশা করছি বুঝেই গেছো যে কী রেসিপি বানাতে চলেছি আমি। হ্যাঁ, আজ বানিয়েছিলাম আমি স্যান্ডউইচ। হ্যাঁ, খুবই সহজ আর ঘরোয়া পদ্ধতিতে আমি স্যান্ডউইচটা বানিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো এখানেই আমি ফার্স্টে 4টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে দুভাগ করে কেটে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। আর এখানে সবজি বলতে আমি শুধু পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনটাই ব্যবহার করেছিলাম। তো ফার্স্টে এখানে পেঁয়াজগুলোকে ছুরি দিয়ে হোক বা বটি দিয়ে হোক ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো যত মিহি মিহি করে কাটা হবে ততই কিন্তু বেশি সুন্দর হবে। তো ফার্স্টে আমি পেঁয়াজগুলোকে একদম মিহি মিহি করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। তারপর সেমভাবেই আমি লঙ্কাগুলোকেও এরমভাবে কেটে নেব। তো এখানে আমি আদা রসুনটা বেটে নেব না, আদা রসুনটাও সেমভাবে আমি কুচি কুচি করে কেটে নেব। একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে আদা আর রসুনটা। তো সব কিছু এখানে আমি মিহি মিহি করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আলুর খোসাগুলো ফার্স্টে ছাড়িয়ে নিয়ে আলুটাকে আমরা মিক্স করে নেব। তো আলুটা মাখানোর সময় এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে স্কিপটা করে যেতে পারো। তো দেখতে পাচ্ছ আলুটা এখানে ভালো করে মাখানো হয়ে গেছে। তো আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করে নিতে পারো। তো তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা। তো এইগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ নেড়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে নেড়ে নেব। তো তারপরে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি ও রসুন কুচিটা। যতক্ষণ না এর গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো আর একটু গরম মশলা। আর তারপরে স্বাদের জন্য দিয়েছিলাম সামান্য একটুখানি চিনি। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। তো এরপরে আমি সামান্য একটু তেলও দিয়ে দিয়েছিলাম। তো তেলটা দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আলুটা দেওয়ার পরে আলুটার সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখানে আলুটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে কড়ার মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আলুর পুরটা আমাদের এখানে বানানো হয়ে গেছে। এবারে আমি এটা কড়াই থেকে নামিয়ে নেব। তো আমি এখানে ছোট সাইজের 1 প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি। আর ব্রেডগুলো দুপাশে যে লাল লালটা আছে তো সেইগুলো ভালো করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তোমরা চাইলে এটা নাও কাটতে পারো। তো এইভাবেই আমি সবগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম। তো তারপরে এখানে ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়োও দিয়েছিলাম।
তোমরা চাইলে এখানে একটু সামান্য চিনিও দিতে পারো। তো তারপরে ভালো করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন একদম ঘনও না হয়ে যায়, না একদম পাতলাও হয়ে যায়, ব্যাটারটা মিডিয়ামের মতো রাখতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। তো এখানে ফার্স্টেই একটা ব্রেড নিয়ে নিতে হবে। তো তার উপরে পুর করে রাখা আলুটা দিয়ে দিতে হবে, ভালো করে লাগিয়ে নিতে হবে আলুটা চারপাশে। তো এখানে আলুর পুরটা ভালো করে দিয়ে দেওয়ার পরে আর একটা ব্রেড নিয়ে এর ওপর চাপিয়ে হালকা হাতে চাপ দিয়ে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তো এইভাবে আমি তোমাদের একটা বানিয়ে দেখালাম, সেম প্রসেসেই আমি সবগুলোকে বানিয়ে নেব। তো তারপরে এইগুলোকে নিয়ে ব্যাটারটার মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে। তো চারিপাশে ব্যাটারটা লাগিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এক পাশটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। তো চারিদিকটা একটু ভালো করে উল্টে পাল্টে নিতে হবে। আর লাল লাল হয়ে গেলে এগুলোকে তেল ছাঁকিয়ে তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কতটা লাল লাল হয়ে গেছে। তো সেম ভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো সেম ভাবে এখানে সবকটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। তো তোমরাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। তো পরিবেশনের জন্য এখানে আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছিলাম আর একটু রেড চিলি সস নিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে আর লালচে হয়েছে জিনিসটা। বাইরেটা কিন্তু একদমই মুচমুচে ছিল আর ভিতরটা কিন্তু ভীষণই সফট ছিল আর খেতেও কিন্তু ভীষণ দারুণ ছিল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।